আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নবাগত পেশ ইমাম সাহেব মোহাম্মদ মেহেদী হাসান। তিনি বর্তমান সান্নিধ্যের একটি মসজিদের খেদমতে নিয়োজিত আছেন। আগামী আগস্ট মাসের 1 তারিখ থেকে আমাদের সর্দারপাড়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ইনশাল্লাহ উনি আগামী 1 তারিখ থেকে আমাদের এই মসজিদের খেদমতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, খেদমত করবেন ইনশাল্লাহ। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, এই মসজিদের ছোট একজন খাদেম হিসেবে আপনাদের মাঝে বলতে চাই, আগামী মাসে আমরা গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত আয় ব্যয়ের হিসাব আমাদের ভারপ্রাপ্ত ক্যাশিয়ার মোহাম্মদ মানিক সর্দার উপস্থাপন করছেন। গত ফেব্রুয়ারি থেকে আমাদের এ পর্যন্ত আয় 1,47,000 টাকা, ব্যয় হয়েছে 1,24,000 টাকা। বর্তমানে ক্যাশে এখনও 23,000 টাকার মতো নগদ অর্থ আমাদের সাবেক বর্তমান ভারপ্রাপ্ত ক্যাশিয়ারের কাছে আর জমা আছে। আমাদের এই আয় ব্যয়ের হিসাবটা আপনাদের জানার দরকার জন্য আমরা আজকের এই বাদ মাগরিব আপনাদের আলোচনার জন্য বসিয়েছি। আমাদের গত শবে বরাতে শবে বরাতের মিলাদের সময় একটি অনুদান তহবিল গঠন করা হয়েছিল। আপনারা অনেকেই সেই দিন ওয়াদাবদ্ধ হয়েছিলেন আমাদের মসজিদের উন্নতিকল্পে নগদ অর্থ বা অনেকে সিমেন্ট দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন। অনেকেই ইতিমধ্যে আমাদের কাছে অনেকেই সে অর্থ প্রদান করেছেন। এখন অনেকেই বাকি আছেন, অনেকে এখনও সেই অর্থগুলো আমাদের এখনও দেন না। আমাদের মসজিদে বর্তমান 2য় তলার কাজ চলমান, তাই আপনাদের কাছে একটাই আবেদন, আগামী 2, 4, 5, 10 দিনের মধ্যে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই আপনাদের ওয়াদাবদ্ধ দান আমাদের মসজিদে জমা দিবেন। আসলে অনেকেরই নাম বাকি আছে এখনও, আমরা নামটি মিউট করে দিয়েছি। আসলে সবারই সম্মানের ব্যাপার। আমরা মসজিদে যারা মুসল্লিগণ আছি তারা আমরা শুনেছি, কিন্তু দর্শকের জন্য, কারণ ভিডিওটি অনেকেই দেখবেন, অনেকেই জানবেন, আসলে এই কারণেই নাম সব মিউট করে দিয়েছি। আগামীতে ইনশাল্লাহ সবাই নিজ নিজ দায়িত্ব থেকে এই টাকাগুলো পরিশোধ করে দিবেন ইনশাল্লাহ। আসলে নিজের বিবেকের উপরে তো কোনো আদালত নেই। নিজে যদি বোঝেন যে এটাও একটা খেদমত, এটাও আপনার একটা সংসারের অংশ, কারণ আপনার সংসারের জন্য শ্রম দেন, পরিশ্রম করেন, অর্থ জোগাড় করেন, সেই অর্থ পরিবারের জন্য আপনি ব্যয় করেন, কিন্তু সেই পরিবার আপনাকে কি দিচ্ছে? সেই পরিবার আপনাকে শুধুই হয়তো সেবা ছাড়া কিছুই দেয় না, মাঝে কষ্ট দিয়ে থাকে। কিন্তু এই আল্লাহর ঘর আপনাদের খেদমতে আল্লাহ খুশি হবে এবং পরকালে আপনাদের জন্য এখানে জমা থাকবে। এখন যে 2টি টাকার দান করবেন, এই টাকাটাই আপনার সম্পদ, ভবিষ্যতে আখিরাত পর্যন্ত এই সম্পদ আপনি মালিক থাকবেন ইনশাল্লাহ। তাই আল্লাহর ঘরে বেশি বেশি করে দান করুন, বেশি বেশি করে নামাজ আদায় করুন, নামাজ মিস করবেন না, নামাজ পড়বেন, মসজিদকে ভালোবাসবেন, মসজিদে বেশি বেশি করে দান করবেন ইনশাল্লাহ। আমাদের ছোট্ট একটা মসজিদ, এই মসজিদের অনেক খরচ নিয়ে আমরা, আমাদের এলাকাবাসী সবাই স্বাবলম্বী না, অনেকেই গরিব মানুষ, অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, অনেক সমস্যায় আছেন, কিন্তু এর মাঝেই তো চলতে হবে, আমাদের মসজিদে 4 জন খাদেম আছেন, খতিব একজন, মুয়াজ্জিন একজন, ইমাম একজন খাদেম, সব এদেরকে বেতন দিতে আমাদের বর্তমান যে আয় হয়
তা দিয়ে তাদের বেতন পোষায় না। সেই ক্ষেত্রে যদি মসজিদের অনুদান ফান্ড থেকে টাকা আমরা এদের বেতনের পিছনে ব্যয় করি, তাহলে আমাদের মসজিদের কোনোদিনও উন্নতি হবে না। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আগামী মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে নিজ নিজ দায়িত্বে মাসিক চাঁদাটা মসজিদে নামাজে এসে প্রদান করবেন, জমা দিবেন। এবং সর্বনিম্ন 100 টাকা মাসিক চাঁদা, সর্বোচ্চ আপনার সাধ্য মতো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। যার যেমন সাধ্য আছে আপনারা সেই চাঁদাটা দিয়ে এই মসজিদকে আরও উন্নয়নশীল, উন্নতি এবং এর সাজসজ্জা সৌন্দর্য বর্ধনে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন। আমাদের মাসিক চাঁদা আদায় করার সিস্টেম হচ্ছে, আমরা প্রতি মাসের 1 তারিখে আপনাদের প্রত্যেকের ফোন দিয়ে আপনাদেরকে অবহিত করব মাসিক চাঁদা প্রদান করার জন্যে। তাছাড়া প্রতি ওয়াক্তের নামাজে মসজিদে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত প্রতি ওয়াক্তে মাইকে অ্যালাউন্স হবে মাসিক চাঁদা আদায়ের জন্য, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আসলে মাসিক চাঁদা আপনার সংসারে যদি প্রতি মাসে যেভাবে সংসারে খরচ করেন, সেখান থেকে যদি 5 টাকা করেও রাখেন, মাসে 150 টাকা হয়। সেক্ষেত্রে মাসে 102 টাকা আপনারা এই আল্লাহর ঘরে দিবেন। এটা সারা জীবন আপনারই থাকবে, এই টাকা কেউ নিতে পারবে না। এটা আপনার ব্যক্তিগত সম্পদ নয়। এই ঘরে আজকে 100 টাকা মাসে দিবেন, এই টাকাটাই আপনার জীবনে পরকালে আপনার কাজে লাগবে। সেসব বিবেচনা করে আপনি এই টাকাটা এই মসজিদে প্রদান করার জন্য সহি নিয়ত করেন, যেন প্রতি মাসে সময় মতো আপনি মাসিক চাঁদাটা দিবেন। কারণ এই মাসিক চাঁদার উপরে বেসিস করে এই ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবদের বেতন। তাদেরও সংসার আছে, আপনার আমার মতোই তাদেরও সংসার আছে। তাই তাদেরকেও এই টাকা দিতে হবে। তারাও সংসার, বাল বাচ্চা, তাদেরও সন্তান আছে, তাদেরও খরচ আছে। তো তাই নিজ দায়িত্বে নিজের সংসার মনে করে সময় মতো এই মাসিক চাঁদা প্রদান করবেন। এছাড়া আমাদের মসজিদের অজুখানার একটা সমস্যা রয়েছে। আমাদের ভালো অজুখানার জন্য আমাদের মসজিদের সামনে যে লম্বা জায়গাটা, পাঁচিলের জায়গাটা আছে, এখানে আমরা নতুন করে অজুখানা পুনর্নির্মাণ করব ইনশাল্লাহ। তারপরে সামনে একটু সৌন্দর্য করার জন্য যা করণীয় তাই করব। দ্বিতীয়ত, আমাদের মসজিদের ভিতরের আমাদের ফ্লোর টাইলস করব ইনশাল্লাহ। মসজিদের বিভিন্ন সাজসজ্জা করব। মসজিদের সামনে একটু সৌন্দর্য করব। মসজিদের জানাজার নামাজ আদায়ের জন্য আসলে জায়গা হয় না, যার কারণে আমাদের লাশ রাখার জায়গা না থাকার কারণে মসজিদে আমরা জানাজা নামাজ আদায় করতে পারি না। যার কারণে আমাদের জায়গা একটু কিনে মসজিদে জানাজা নামাজ আদায়ের জন্য লাশ রাখার ঘরের ব্যবস্থা করতে হবে। সেই সাথে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। সম্মানিত মুসল্লিগণ, মুরব্বীগণ, আপনাদের সহযোগিতায় আমরা যুব সমাজ এই কাজকর্মগুলো ভবিষ্যতে করতে চাই। আপনারা পাশে থেকে সৎ পরামর্শ দিয়ে আমাদের এই কাজগুলোকে বেগবান করবেন। এবং আপনাদের যদি কোনো প্রকার কোনো প্রশ্ন আমাদের এই কাজকর্ম নিয়ে থাকে, সরাসরি আমাদের সঙ্গে আলোচনা করবেন। আমরা সেই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যখন যার যে প্রশ্নটা থাকবে মনের কাছে, দেখা হবে যে খায়রুল এত কথা বলল, খায়রুলের এই কথাটা ভুল হয়েছে, এই ভুলটা রাস্তায় কাউকে নয়, আপনি আমাকে সরাসরি বলেন, খায়রুল তোমার এই সিদ্ধান্ত বা এই কথাটা তোমার ভুল হয়েছে। আমরা মানুষ মাত্রই ভুল হয়, আমরা চেষ্টা করব তাৎক্ষণিক সেই ভুলটা সমাধান করার জন্য আপনাদের পরামর্শ অনুযায়ী। এবং আপনারা যদি সেই ভুলটা না ধরায় দেন, আমরা তো শিখতে পারবো না, আমরা জানতে পারবো না, আমরা বুঝতে পারবো না। তাই আপনাদের
এখানে আজকে আমাদের মসজিদের সবাই সমান। আমরা এই মসজিদ ঘর, এটা আল্লাহর ঘর, এটা আমার আপনার ব্যক্তিগত সম্পদ নয়। এখানে আমাদের কোনো রকম কোনো নিজ ব্যক্তি স্বার্থ নেই। এখানে সবাই স্বাধীনভাবে কথা বলতে চাই, স্বাধীনভাবে পরিচালনা করতে চাই। আপনারা কেউ কোনো রকম ভয় ভীতি পাবেন না, কেউ কারোর উপর কোনো রকম জোর আরোপ করা হবে না। আপনাদের যখন যার যে প্রশ্ন মনে আসবে, আপনারা সাথে সাথে আমাদের প্রোটেস্ট করবেন, জানাবেন, বলবেন যে এটা না এটা হয়েছে, তোমার এই কথা ভুল হয়েছিল, তোমার এই কাজটা ভালো হয়নি, তোমরা এই কাজটা এইভাবে না এইভাবে করো। আপনাদের সঙ্গে আলোচনা করেই আমরা আগামীর পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাই। সম্মানিত মুসল্লিগণ, আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। মসজিদের একটা খোরাক আছে। মসজিদের এতগুলো কাতার যদি সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে না নামাজ হয়, এই মসজিদও কাঁদে, আল্লাহ তোমার ঘরে মানুষ আসে না, তোমার বান্দা আসে না, তোমার বান্দা কথা শোনে না, তোমার বান্দা নামাজে আসে না, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। তো আমার সমাজের লোক, আপনারা আমাদের মসজিদের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাদের, মসজিদের আয় ব্যয় সব কিছু আপনাদের হাতে। আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে আমাদের মসজিদে এসে আমাদের কাজে সহযোগিতা করবেন। আর সবাই ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। যার যে কর্মসংস্থান আছে, কর্মের ফাঁকে যখন সময় পাবেন মসজিদে আসবেন, মসজিদে ভালো পরামর্শ নেবেন। আগামীতে আমরা যাতে আরও ভালো কিছু করতে পারি, আমাদের আরও সৎ উদ্দেশ্য, আরও সৎ পরামর্শ, আরও সৎ নিয়ত আমাদের আছে। আগামীতে আমরা আরও বড় কিছু পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। সর্বশেষ কথা, যেটা আমাদের সামাজিক একটি দায়বদ্ধতা থাকে যে আমাদের সমাজে কোনো বাড়িতে মেয়ের বিয়ে শাদী হলে আমরা দেখি আমার খালাতো ভাই, আমার আত্মীয় স্বজন একজন হুজুর আছে, তাকে নিয়ে এসে বিয়ে পড়াচ্ছি। কিন্তু আসলে আমাদের সমাজের যে মসজিদের পেশ ইমাম সাহেব থাকেন, তার একটি হক থাকে এই বিয়ে শাদীর বিষয়ে। আসলে আমরা নিজ দায়িত্ব, এরপরের থেকে যার বাড়িতে এরকম বিয়ে শাদীর ব্যাপার হবে, আমরা নিজ দায়িত্ব আমাদের ইমাম সাহেবের জন্য একটি হাদিয়া, মসজিদের জন্য একটি হাদিয়া আমরা নিজ সাধ্য অনুযায়ী চেষ্টা করব সেই হাদিয়াটা আদায় করার জন্য, এবং ইমাম সাহেবকে সেখানে উপস্থিত থাকার জন্য দাওয়াত যেন আমরা ভুল না করি ইনশাল্লাহ। দেখেন, আমরা সামাজিকভাবে বিভিন্ন মিলাদ মাহফিল করি, সেটা নিজ নিজ দায়িত্ব, যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দিবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সর্বসাকুল্যে আমাদের এই মসজিদের যত রকম উন্নয়নমূলক কাজ আছে, আর একটা কথা বলে রাখি, আমাদের এই মসজিদে এখন পর্যন্ত সরকারি কোনো অনুদানের ছোঁয়া আজকে মসজিদে এতদিন লাগেনি। তো আমরা চাই আমাদের সাথে থেকে আমরা সরকারি অনুদান আনতে আমাদের দরকার। যেমন এই যে আমার বাচ্চা কাকা বলেছেন, মসজিদের ম্যাপ প্ল্যানিং ছাড়া সরকারি অনুদান সম্ভব হয় না। এই মসজিদের ম্যাপ একটা ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করে আমরা একটি ম্যাপ করে একটা ডিজাইন পাস করি, আমাদের সেই কোথায় গেলে সরকারি অনুদান পাবো, আমরা সবাই মিলে সেই অনুদানের জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এই মসজিদের খাদেম হয়ে থাকতে চাই। আল্লাহ সবাইকে সব সুযোগ দেয় না। আল্লাহ আমাকে ভালোভাবে আপনাদের মাঝে কথা বলার জন্য সুযোগ দিয়েছে। আমি কথা বলার সুযোগ পেয়েছি আপনাদের মাঝে, অনেক কথা বলেছি, অনেক আলোচনা আপনাদের সঙ্গে করলাম। তাই আমার যদি কথায় বা কোনো কর্মে যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে, আমার প্রতি যদি কোনো রকম কোনো ক্ষোভ অভিমান থেকে থাকে মনের মধ্যে, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন, আমাকে দোয়া করবেন, আমি যেন আগামীতেও আপনাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আপনাদের সঙ্গে সুপরামর্শ নিয়ে আপনাদের কাজের সহযোগিতায় আমি অংশীদার হতে পারি। আমার বিশেষভাবে আমিও অনেক সময় পাই না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু তারপরে যতটুকু চেষ্টা করি আপনাদের মাধ্যম দিয়ে, আপনাদের সাথে সঙ্গ দিয়ে আমি মসজিদের খেদমত করতে চাই। এই মসজিদের আরও অনেক কাজ বাকি আছে। আগামীতে আপনারা যারা আমাদের এই মসজিদে দান করে আমাদের সহযোগিতা করতে চান, ইনশাল্লাহ করবেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমাদের এই ভিডিওটি যে দেখবেন, ইনশাল্লাহ আমার মসজিদের ভিডিও, আমি মসজিদের আসলে আমার পুরো মসজিদের ছবি ভিডিও একদিন দিব। আমার মসজিদের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ভিডিও আমি ছাড়বো ইনশাল্লাহ। আপনারা আমার মসজিদের জন্য দান করবেন। মসজিদের টাকা কখনো বিফলে যাবে না।
মসজিদের দান দিয়ে মসজিদের উন্নয়নই হবে। আমি কর্ম করি, আমার ব্যবসা আছে, আমার সংসার চালানোর মতো অ্যাবিলিটি আছে। কখনোই কোনোদিন আপনাদের তসরুপ করব না, আপনাদের সাথে কখনো অন্যায় কিছু হবে না ইনশাল্লাহ। আপনাদের পক্ষে হয়ে ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় কাজ করে যেতে চাই, আল্লাহর ঘরের খেদমত করতে চাই। যে 2 দিন হায়াত আছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি সাহায্য করো।